আজকে নবম শ্রেণীর গণিতের প্রথম ক্লাস, যেখানে আমরা কোষে দেখি 1.1 পেজ নাম্বার 7-এর অঙ্ক আমরা শুরু করব। তো দেখো, এখানে প্রথমেই যে অঙ্কটি তোমাদের রয়েছে, মূলদ সংখ্যা কাকে বলে, এবং 4টি মূলদ সংখ্যাকে লিখতে বলা হয়েছে। তো মূলদ সংখ্যা কাকে বলে যদি আমাদের বলা হয়, তাহলে আমরা কি বলবো? আমরা বলবো, দেখো এখানে আমি ঠিক লিখে নিয়েছি, যে সমস্ত সংখ্যাকে আমরা p/q আকারে প্রকাশ করতে পারবো, যেখানে pq পূর্ণ সংখ্যা কিন্তু q নট ইকুয়াল টু 0। অর্থাৎ যে সমস্ত সংখ্যাকে আমি p/q আকারে লিখে ফেলতে পারবো এবং যেখানে pq পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা মানে, দেখো পূর্ণ সংখ্যা মানে নিশ্চয়ই তোমরা জানো, পূর্ণ সংখ্যা হলো আমাদের সংখ্যা রেখায় আমরা এই যে নাম্বারগুলোকে পাই, 0, 1, 2, 3, এদিকে অপর দিকে -1, -2, এগুলো সব কিন্তু পূর্ণ সংখ্যা। তো আমি যে সমস্ত সংখ্যাকে এইগুলোর সাহায্যে p/q আকারে লিখতে পারবো, যেখানে pq পূর্ণ সংখ্যা, এগুলোর মধ্যে কেউ থাকবে, কিন্তু কিউটা 0 হলে হবে না, মানে নিচে যেটা বসবে সেটা 0 হলে হবে না। এবং একটা গুরুত্বপূর্ণ বিষয়, pq এর মধ্যে 1 ছাড়া অন্য কোনো সাধারণ উৎপাদক কিন্তু থাকলে চলবে না। অর্থাৎ ধরো আমি একটা নাম্বারকে লিখেছি 8/16, এইভাবে লিখেছি। তো এদের মধ্যে কিন্তু কি রয়েছে, এদের মধ্যে সাধারণ উৎপাদক 2 রয়েছে, অর্থাৎ 2 দিয়ে দুজনকেই ভাগ করা যাবে। তাহলে সেক্ষেত্রে আমাকে কিন্তু এইটাকে কেটে দিতে হবে এইভাবে, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, আবার একবার কাটবো, তাহলে 2 দুগুণে 4, আর এখানে হচ্ছে 4 দুগুণে 8, এইভাবে কিন্তু আমাকে কেটে দিতে হবে। আবার কাটবো, 2 একে 2, আর 2 দুগুণে 4, অর্থাৎ এই যে 8/16, এটাকে এইভাবে লেখা যাবে না, এটাও পিকিউ আকার, যেখানে 8 এবং 16 উভয়ই হচ্ছে পূর্ণ সংখ্যা, কিন্তু এটাকে আমাকে ফাইনালি কেটে দিতে হবে। 8 একে 8, 8 দুগুণে 16, অর্থাৎ 1/2 এই আকারে লিখে নিতে হবে। আর যখন এই আকারে লিখে নেব, p/q আকারে লেখা হলো, pq হলো তোমার পূর্ণ সংখ্যা, এবং এদের মধ্যে কিন্তু আর অন্য কোনো সাধারণ উৎপাদক নেই 1 ছাড়া, এটা হলো মূলদ সংখ্যা। তো এইভাবে কোনো সংখ্যাকে যদি আমরা লিখি, তো আমরা মূলদ সংখ্যাকে পেয়ে যাব। তো তোমরা মনে রাখবে, যে সমস্ত সংখ্যাকে আমরা p/q আকারে প্রকাশ করতে পারবো, যেখানে p ও q হলো পূর্ণ সংখ্যা কিন্তু q নট ইকুয়াল টু 0, এবং pq এর মধ্যে 1 ছাড়া অন্য কোনো সাধারণ উৎপাদক থাকবে না, তাদেরই আমরা বলে ফেলবো মূলদ সংখ্যা। তো এই গেল তোমাদের 1 নম্বরের প্রশ্নের উত্তর। তো দেখো, এখানে 2 নম্বরে যেটা রয়েছে, শূন্য কি একটি মূলদ সংখ্যা? শূন্য কি মূলদ সংখ্যা? শূন্যকে কি p/q আকারে প্রকাশ করা যায়? তো দেখো, আমরা 2 নম্বরের উত্তরে যেটা বলবো, হ্যাঁ, শূন্য হচ্ছে মূলদ সংখ্যা। আমরা পরিষ্কার কথা বলবো, হ্যাঁ, শূন্য কিন্তু মূলদ সংখ্যা। শূন্য হলো মূলদ সংখ্যা। তো কেন বলছি মূলদ সংখ্যা? তো মূলদ সংখ্যা হতে গেলে তাকে পিকিউ আকারে প্রকাশ করতে হবে। তো শূন্যকে আমি এইভাবে লিখতেই পারি, শূন্য আর যে কোনো একটা নাম্বার, শূন্য ছাড়া যে কোনো একটা নাম্বার লিখতে পারো, 8, আমি ধরো লিখলাম 0/8। অথবা তুমি লিখলে শূন্যকে 0/5। এইভাবে আমরা শূন্যকে p/q আকারে প্রকাশ করতে পারবো। তাই জন্য শূন্য হলো একটি মূলদ সংখ্যা। তাহলে আমরা কি লিখবো? হ্যাঁ, শূন্য হলো মূলদ সংখ্যা, কারণ কারণ শূন্যকে p/q আকারে লেখা যায়, যেখানে কি p এবং q হলো, যেখানে তোমার পূর্ণ সংখ্যা, মনে রাখতে হবে পূর্ণ সংখ্যা, কিন্তু ওই যেটা বলেছি যে কিউ নট ইকুয়াল টু 0। তো এইভাবে আমরা লিখতে পারি। তার জন্য আমরা বলতেই পারি শূন্য হলো একটি মূলদ সংখ্যা। তো তোমরা 1, 2 অঙ্ক আশা করি ভালো করে বুঝতে পারলে, যে 1 এবং 2, যেখানে তোমাদের পেজ নাম্বার 7 কোষে দেখি 1.1 মূলদ সংখ্যা কাকে বলে লিখি, 4টি মূলদ সংখ্যা লিখতে বলা হয়েছিল। এখানে তোমাকে 4টি মূলদ সংখ্যা লিখতে হবে। উদাহরণটা আমার দেওয়া হয়নি, তো তার জন্য আমি উদাহরণটা একবার দিয়ে নেব। তো 4টি মূলদ সংখ্যা, ধরো 3 একটি মূলদ সংখ্যা, কারণ 3কে আমি 3/1 এই আকারে তো লিখতে পারছি। আর একটা মূলদ সংখ্যা 2/5, পিকিউ আকারে অলরেডি লেখা আছে। তারপর ধরো 4, কারণ 4কে আমি লিখতেই পারি 4/1, অথবা আমি লিখতে পারি -3কে কিন্তু আমি লিখতে পারি -3/1। তো এইভাবে লিখতে পারি বলে এরা সবাই হলো 4টি মূলদ সংখ্যার উদাহরণ।
তো এরপর আমরা চলে যাব পরের অঙ্ক কী রয়েছে তোমাদের দেখে নেব। দেখো এরপর 3-এর দাগের অঙ্ক, যেখানে বলা হয়েছে নিচের মূলদ সংখ্যাগুলোকে সংখ্যা রেখায় স্থাপন করি। তো মূলদ সংখ্যাকে সংখ্যা রেখায় স্থাপন করতে হবে। তো সংখ্যা রেখা আমরা আগে এঁকে নেব। কীভাবে এঁকে নেব দেখো, তাহলে দেখো আমরা ঠিক এইভাবে সংখ্যা রেখা একটি এঁকে নিয়েছি। তোমরা বুঝতেই পারছো সংখ্যা রেখায় 0, 1, 2 এইভাবে যেমন ধনাত্মক নাম্বারগুলো আছে, ঠিক একইভাবে 0, -1, -2, -3, -4, -5 এদিকে ঋণাত্মক সংখ্যাগুলো রয়েছে। তো এইগুলোকে আমরা কিভাবে সংখ্যা রেখায় স্থাপন করব, তো সেগুলো আমাকে দেখে নিতে হবে। তো দেখো সংখ্যা রেখায় স্থাপন করতে বলা হয়েছে 7 নাম্বারটা। তো 7 তো এখানে প্রকাশিত হয়েছে, আমি এ বললাম, তাহলে আমি লিখলাম জাস্ট এ বিন্দু দ্বারা কি সংখ্যা রেখায় তাকে দেখানো হয়েছে, সংখ্যা রেখায় 7কে দেখানো হলো, 7কে দেখানো হয়েছে। এইভাবে লিখে দেবে। তারপর তোমাকে বলেছে -4। তো -4 দেখো এখানে আছে, এটাকে বি দাও। তাহলে আমরা একইভাবে লিখে নেব বি সংখ্যা দ্বারা সংখ্যা রেখায় -4কে দেখানো হয়েছে। তাহলে দেখো আমরা এখানে 4-এর জন্য বি লিখে নিয়েছি, -4, -4কে দেখাতে হবে, বি লিখে নিয়েছি। আর আমরা লিখে দিয়েছি বি বিন্দুটি সংখ্যা রেখায় -4কে প্রকাশ করে। তো এইভাবে আমরা পূর্ণ সংখ্যাগুলোকে কিন্তু সহজেই দেখাতে পারি। কিন্তু এখন প্রশ্ন হলো, এই যে 3/5 একে আমরা সংখ্যা রেখায় কী করে দেখাবো, 3/5কে আমরা সংখ্যা রেখায় কীভাবে দেখাবো, খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো কিভাবে আমরা আনসার দেবো, তো দেখো তোমাকে এখানে প্রথমে মনে রাখতে হবে, এই যে 3/5 যার কথা আমরা এখন পড়তে চলেছি, 3/5, তো এটা কিন্তু একটা প্রকৃত ভগ্নাংশ। 3/5 একটা প্রকৃত ভগ্নাংশ। কী করে বুঝছি প্রকৃত ভগ্নাংশ, কারণ দেখো ওপরে লব নিচে হর, লবটা ছোট, লব যখনই ছোট হবে, হর যখনই বড় হবে, তখন এটা হবে প্রকৃত ভগ্নাংশ। এটা তোমাকে মনে রাখতে হবে। সংখ্যা রেখায় কোনো ভগ্নাংশকে স্থাপন করতে গেলে আগে প্রকৃত কি অপ্রকৃত সেটা বুঝে নিলে তোমার ভালো হবে। এটা কিন্তু একটা প্রকৃত ভগ্নাংশ। কেন প্রকৃত ভগ্নাংশ, এটা গুরুত্বপূর্ণ তথ্য যে কেন প্রকৃত ভগ্নাংশ, কারণ প্রকৃত ভগ্নাংশ লব ছোট কার থেকে, হরের থেকে। আর যখনই এরকম প্রকৃত ভগ্নাংশ হবে, সেই সমস্ত নাম্বার কিন্তু 0 থেকে 1-এর মধ্যে অবস্থান করবে সংখ্যা রেখায়। তো দেখো প্রকৃত ভগ্নাংশ হলে আমি এখানে সংখ্যা রেখা আঁকবো, একটা স্ট্রেট লাইন এঁকে নেবে প্রথমে। তো এখানে আমি ধরো দেখাচ্ছি 0, এখানে আমি ধরো দেখাচ্ছি 1, এখানে আমি দেখাচ্ছি ধরো 2। এইভাবে সংখ্যা রেখা তো আমার হবে 1, 2, এদিকে -1 আছে যেটা আমরা দেখাইনি। তো এই 3/5 কিন্তু ঠিক 0 থেকে 1-এর মধ্যে অবস্থান করবে। আর আমি এই জায়গাটাকে কি করব, সমান 5টা ভাগে ভেঙে নেব, কারণ এখানে 5 দিয়ে ভাগ করা আছে, 5 ভাগের মধ্যে 3 ভাগ। তাহলে এই 0 থেকে 1-এর মধ্যে অংশটাকে আমি সমান 5 ভাগে ভাগ করব, আর করলে তারপর আমি 3/5কে কিন্তু সংখ্যা রেখায় স্থাপন করতে সক্ষম হব। তো স্থাপন করে নেব। দেখো ঠিক এইভাবে 0 থেকে 1-এর মধ্যবর্তী স্থানটাকে আমরা 5টা সমান ভাগে ভাগ করেছি, 1টা ভাগ, 2টো ভাগ, 3টে, 4টে, 5টা ভাগে ভাগ করেছি। এটা হবে তোমার 1/5, এটা হবে 2/5। আর এই বিন্দুটা যেটাকে আমি ডি নাম দিলাম ধরো, এই বিন্দুটা কিন্তু হবে 3/5, 3/5 এটা হবে। তো দেখো এটা প্রকৃত ভগ্নাংশ, কারণ লবের থেকে হর বড়, তাহলে প্রকৃত ভগ্নাংশ হলে 0 থেকে 1-এর মধ্যে অবস্থান করবে। এটা 3/5, তার মানে আমরা 0 থেকে 1-এর মধ্যবর্তী স্থানকে আমরা 5টা সমান ভাগে ভাগ করে নেব, আর 3টে ভাগ নেব। তাহলে আমরা আনসারে কি লিখে নেব, আমরা লিখে নেব যেমনটি লিখছি, আমরা লিখে নেব ডি বিন্দুটি, এটাকে ডি দিয়ে মার্ক করে লিখে নেব ডি বিন্দুটি সংখ্যা রেখায় 3/5কে প্রকাশ করে। তো এরপর আমরা দেখে নেব পরের অঙ্কটা কি রয়েছে। দেখো পরের অঙ্কটা রয়েছে 9/2। তো 9/2 এটাকে প্রথমে খেয়াল করো, এটা কিন্তু প্রকৃত ভগ্নাংশ নয়, কারণ লব বড় হরের তুলনায়। তাহলে আমরা কিভাবে একে স্থাপন করব। দেখো আমরা সংখ্যা রেখায় 9/2কে স্থাপন করতে চাই। প্রথমেই তোমাকে বুঝে নিতে হবে 9/2 একটা অপ্রকৃত ভগ্নাংশ। কেন অপ্রকৃত ভগ্নাংশ, কারণ এখানে লব বড় হরের তুলনায়। তাহলে সেই ক্ষেত্রে আমরা এটাকে প্রথমে মিশ্র করে নেব। 9/2 অপ্রকৃত ভগ্নাংশ বলে মিশ্র করে নেব। তো 9 দিয়ে আমরা 9কে 2 দিয়ে ভাগ করব, অর্থাৎ 4 দুগুণে 8, এখানে 1, আর এখানে হচ্ছে 1/2, অর্থাৎ 9/2 সমান হচ্ছে 4 পূর্ণ 1/2। এই কথা তোমাকে মনে রাখতে হবে। 9/2 মানে 4 পূর্ণ
1/2। এই কথা যদি আমরা মনে রাখি তাহলে কিন্তু আমরা সহজেই করতে পারি অঙ্কটি। আমরা হচ্ছে সংখ্যা রেখা এঁকে নেবো তার জন্যে। তো দেখো আমি এরকম একটা স্ট্রেট লাইন এঁকে নেবো, তোমরা জানো নিশ্চয়ই। তো এখানে মনে করো এখানে আমি 0 করলাম, এদিকে -1 ইত্যাদি আছে, এখানে আছে তোমার 1, এখানে আছে 2, এখানে সংখ্যা রেখায় 3, এখানে সংখ্যা রেখায় 4, এখানে সংখ্যা রেখায় 5, এইভাবে কিন্তু সংখ্যা রেখা কন্টিনিউ হবে। তো দেখো এটা হচ্ছে 4.1.2, মানে 4.1.2 মানে 4-এর থেকে বড়, 5-এর থেকে ছোট, অর্থাৎ 4 এবং 5-এর মাঝে অবস্থান করবে 4.1.2। যেহেতু 4 পূর্ণ সংখ্যা এসে গেছে আর 1/2, তার মানে 1/2 মানে এই যে 4 এবং 5-এর মধ্যবর্তী স্থানটাকে এটাকে দুটো ভাগে ভাগ করব আর তার মধ্যে একটা ভাগ নেব, অর্থাৎ এখানে আমি একটা দাগ টেনে নেব। এখানে যদি আমি দাগ টেনে নিই, এই বিন্দুটাই কিন্তু প্রকাশ করছে তোমার 9/2 বা 4.1/2কে। আর এটাকে আমি একটা যাই হোক নাম দেব ই বিন্দু। তাহলে এই ই বিন্দুই সংখ্যা রেখায় কাকে প্রকাশ করছে? 9/2কে প্রকাশ করে। সেটা আমরা লিখে নেব। কি লিখে নেব? লিখে নেব ই বিন্দুটি সংখ্যা রেখায় 9/2কে প্রকাশ করে। তো নেক্সট অঙ্ক কি রয়েছে দেখে নেব। দেখো এই পেজের 5-এর দাগে কি রয়েছে? 2/9, অর্থাৎ 2/9কে আমাকে সংখ্যা রেখায় স্থাপন করতে হবে। বুঝতেই পারছো 2 হচ্ছে ছোট 9-এর তুলনায়, তাই এটা প্রকৃত ভগ্নাংশ। এটা 0 থেকে তোমার 1-এর মধ্যে কিন্তু অবস্থান করবে, এই কথা মনে রাখবে। দেখো প্রথমে যে কথা বলবো, 2/9 হলো প্রকৃত ভগ্নাংশ, কারণ এখানে লবের তুলনায় হরটা বড়। হর মানে যেটা নিচে বসে আছে সেটা বড়, তার জন্য এটা প্রকৃত ভগ্নাংশ। আর প্রকৃত ভগ্নাংশ মাত্রই তোমরা জানো সংখ্যা রেখায় 0 থেকে 1-এর মধ্যে অবস্থান করবে। এবার যেহেতু এটা 9 ভাগে ভাগ করে দুটো ভাগ নেওয়া হয়েছে, তাই জন্য 0 থেকে 1-এর মধ্যবর্তী স্থানটাকে আমি একটু বড় করে দেখিয়ে 9টা ভাগে ভাগ করে নিয়েছি। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা, এইভাবে 9টা ভাগ করে নেব। আর এটা হচ্ছে 1/9 হবে, এইটা হবে 2/9। তো আমি এটাকে যদি আমি লিখবো, এটাই হবে তোমার 2/9, আর এই বিন্দুটাকে আমি পি হিসাবে নাম দেব। আর লিখে নেব যেমন লিখছি, পি বিন্দুটি কি করে? পি বিন্দুটি সংখ্যা রেখায় কাকে প্রকাশ করে? 2/9কে প্রকাশ করে। ঠিক এইভাবে লিখে নেব, পি বিন্দুটি সংখ্যা রেখায় 2/9কে প্রকাশ করে। তো নিশ্চয়ই আশা করব তোমরা বুঝতে পারছো অঙ্কগুলো। তো নেক্সট অঙ্ক আমাদের কি রয়েছে দেখবো আমরা। দেখো এরপর যেটা রয়েছে 6-এর দাগে, যেটা হচ্ছে 11/5, আবার একটি অপ্রকৃত ভগ্নাংশ। আর এই অপ্রকৃত ভগ্নাংশকে আমরা কিভাবে স্থাপন করব তোমরা জানো। প্রথমে মিশ্র করে নেব, আর মিশ্র করে নেবার পরেই আমরা অঙ্কটা করতে সক্ষম হব। তো আমি সেই কাজ করব। দেখো 11/5কে আমরা সংখ্যা রেখায় স্থাপন করতে চাইলে প্রথমে যেটা বলেছি তোমাকে বুঝে নিতে হবে, এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ, লব হরের তুলনায় বড়। তাই আমরা প্রথমে কি করব, 11/5 যে আছে এটাকে আমরা মিশ্র ভগ্নাংশে পরিণত করে নেব। অর্থাৎ 11 আমরা 5 দিয়ে ভাগ গেলে 5 দুগুণে 10, তাহলে এখানে হলো তোমার 1, আর এখানে হচ্ছে 1/2। তাহলে তোমাকে যেটা মনে রাখতে হবে, 11/5 মানে হলো তোমার হচ্ছে 2 পূর্ণ, তোমার হচ্ছে এখানে আমরা যেটা 2 পূর্ণ এটা 5 হবে, সরি, কারণ আমরা 5 দিয়ে ভাগ করছি। দেখো 11কে 5 দিয়ে ভাগ করলে 5 দুগুণে 10, হাতে 1, একটা উপরে গেল, আর যেই 5টা থাকলো সেই 5টা এখানে নিচে চলে এলো, অর্থাৎ 2 পূর্ণ 1/5। তাহলে তোমাকে এটাকে সংখ্যা রেখায় স্থাপন করতে গেলে সংখ্যা রেখা প্রথমে আমাকে এঁকে নিতে হবে। সংখ্যা রেখা এঁকে নেব। সংখ্যা রেখা কীভাবে এঁকে নেয় তোমরা জানো, এইভাবে একটা স্ট্রেট লাইন টেনে নেব। তো দেখো এইভাবে আমরা সংখ্যা রেখা আঁকবো, -1 0 1 2 3। এবার 2 আর 3-এর মধ্যবর্তী স্থানকে আমি 5টা সমান ভাগে ভাগ করে নিয়েছি। তো কেন ভাগ করে নিয়েছি? কারণ এটা হচ্ছে 2 পূর্ণ 1/5, অর্থাৎ 2-এর থেকে বড়। আর 2 আর 3-এর মধ্যবর্তী স্থানটা 5 ভাগে ভাগ হবে, তার মধ্যে একটা ভাগ নিতে হবে। অর্থাৎ ঠিক এই পয়েন্টটাই তোমার কাকে প্রকাশ করবে? তোমার হচ্ছে 11/5 বা 2 পূর্ণ 1/5কে প্রকাশ করবে। তাহলে আমরা তো আমাদের যেভাবে লিখি আমরা সেইভাবে লিখবো। এই বিন্দুটাকে একটা যাই হোক নাম দেবো, এফ বিন্দু আমরা নাম দেব এবং লিখে নেব এফ বিন্দুটি কিন্তু সংখ্যা রেখায় কাকে প্রকাশ করছে? তোমার 11/5কে প্রকাশ করছে। ঠিক এইভাবে লিখে নেব, এফ বিন্দুটি সংখ্যা রেখায় 11/5কে প্রকাশ করছে। তো এখানে আর একটি অঙ্ক রয়েছে, তো সেই অঙ্কটি আমরা দেখব। সেটা কিন্তু একটা নেগেটিভ নাম্বার, তোমরা দেখতেই পাচ্ছ। দেখো শেষ যে অঙ্কটা হচ্ছে -13/4। তো এটা তো অপ্রকৃত ভগ্নাংশ, কিন্তু এটা ঋণাত্মক।
এই কথাটাও মনে রাখতে হবে, অপ্রকৃত প্লাস হচ্ছে ঋণাত্মক। তো তাহলে একে আমরা কিভাবে করব সংখ্যা রেখায় স্থাপন সেটা দেখো, খুব গুরুত্বপূর্ণ। তো প্রথমেই আমরা যেটা বলবো 13/4কে আমরা মিশ্র ভগ্নাংশ করে নিয়েছি। তো 3 4 12, এখানে 1 1 আর 4 দিয়ে ভাগ করেছি 1/4। তো এইভাবে আমাদের হয়েছে, কিন্তু মনে রাখতে হবে এটা একটা নেগেটিভ নাম্বার। তো নেগেটিভ নাম্বারকে আমরা সংখ্যা রেখায় স্থাপন করতে চলেছি। তো যেটা কোথায় অবস্থান করবে এটা গুরুত্বপূর্ণ। তো আমি সংখ্যা রেখে এঁকে নেব, এখানে ধরো 0 ইত্যাদি ইত্যাদি আমরা এঁকে নেব। তো দেখো আমরা এখানে সংখ্যা রেখে এঁকে নিয়েছি মোটামুটি 0 -1 -2 -3 -4। এবার -3 -4-এর মধ্যবর্তী স্থানকে কিন্তু আমি সমান 4 ভাগে ভাগ করেছি, কারণ তোমরা দেখতেই পাচ্ছ -13/4কে আমরা -3 1/4 আকারে লিখেছি, অর্থাৎ 3 এবং 4-এর মধ্যবর্তী স্থানে -3 এবং -4-এর মধ্যবর্তী স্থানে এটা অবস্থান করবে, আর 4 ভাগের মধ্যে 1 ভাগ নিতে হবে, অর্থাৎ এই পয়েন্টটাকে ঠিক নিতে হবে আমাকে। এই পয়েন্টটাই হবে তোমার -13/4। তো এটাকে আমি একটা যাই হোক নাম দেব, আমি নাম দেব ধরো টি বিন্দু, টি নাম দেব। আর টি নাম দিলে আমরা যেমন লিখছি সেইভাবে লিখে নেব, টি বিন্দুটি। কি লিখে নেব? টি বিন্দুটি। টি বিন্দুটি সংখ্যা রেখায় কাকে প্রকাশ করছে? সংখ্যা রেখায়, টি বিন্দুটি সংখ্যা রেখায় তোমার -13/4কে প্রকাশ করে। -13/4কে সংখ্যা রেখায় প্রকাশ করে বলে আমরা লিখে নেব, -13/4কে প্রকাশ করে। তো তোমরা সমস্ত অঙ্ক আমরা এখানে কোষে দেখি 1.1 পেজ নাম্বার 3-এর 1 2 3 সমস্ত অঙ্ক করালাম। তো আশা করি তোমরা সবকটা অঙ্ক বুঝতে পেরেছো। তোমাদের সমস্যা থাকলে তোমরা অবশ্যই কমেন্টে জানাও। আমরা একটা প্লে লিস্টের লিঙ্ক বানাবো, তোমাদের ক্লাস 9-এর সমস্ত অঙ্ক আমরা পরপর করে কিন্তু এখানে আপলোড করতে থাকবো, তোমাদের শেখাতে থাকবো। তোমরা দেখতে থাকো আমাদের চ্যানেল। ধন্যবাদ।